বীরভূম জেলার ইলামবাজার ব্লক অন্তর্গত জয়দেব অঞ্চলে বিজেপির পক্ষ থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগদান করেন। সেখানকার বিজেপির নেতৃত্ব উপস্থিত থাকেন দিলীপ ঘোষের সামনে। একটি চারা গাছও তিনি লাগিয়ে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি ঠিক কী জানালেন এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে এসে, তা শোনাবো আমাদের দর্শক বন্ধুদের। सामने दिख लिखा है भारत माता ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা ভারতবর্ষ ব্যাপী পশ্চিমবঙ্গ মায়ের নামে শপথ করে একটি করে বৃক্ষরোপণ করার জন্য প্রত্যেকটি নাগরিককে বলা হয়েছে। সেই জন্য আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি, আমাদের মেদিনীপুরের লোকপ্রিয় সাংসদ ছিলেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। এবং 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের পর সাধারণ কর্মী কার্যকর্তারা কেমন আছেন, বৃক্ষরোপণকে কেন্দ্র করে সকলের সাথে আলাপ আলোচনার মধ্যে উনি সামিল হয়েছিলেন। ধরুন মানুষের সাথে উনি আদান প্রদান করলেন, কেমন আছেন, সৌজন্য সাক্ষাৎ। সেই জন্য এই যে কেন্দুলি জয়দেবের পবিত্র ভূমিতে জয়শঙ্কর বাবার আশ্রমে একটা বেল গাছ বৃক্ষরোপণ করলেন আগামী দিনে, যাতে মানুষ প্রকৃতিকে ঠিক রাখতে পারে এবং আমাদের যে বৃক্ষ যে একটা গুরুত্বপূর্ণ প্রকৃতিকে বজায় রেখে আমরা বেঁচে আছি, যে সাধারণ মানুষ আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা বৃক্ষ দেয় এবং আমরা যেটা ছাড়ি কার্বন ডাইঅক্সাইড সেটা বৃক্ষ গ্রহণ করে। সেই জন্য আমাদের এই কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ, সারা জেলা জুড়েই আমাদের এই প্রোগ্রাম চলছে। এখানে মাননীয় দিলীপ দা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।